নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি আবার একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। এর আগের দিন অঙ্কের ক্লাসে দিয়েছি, তো মাঝে মধ্যে আমি রিজনিংয়ের দু একটি করে ক্লাস দিব, আর বেশিরভাগই আমি কিন্তু অঙ্কের ক্লাসই নিয়ে আসবো। ঠিক আছে, ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, কেন কি বিগত বছরগুলিতে যে টাইপের প্রশ্ন বারবার পরীক্ষায় এসছে সেই টাইপেরই প্রশ্ন নিয়ে আমি সেটগুলো সাজিয়েছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখুন কি বলেছে। প্রথম প্রশ্নটি বলেছে, দেখুন তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ, আবার দ্বিতীয়টি তৃতীয় সংখ্যার তিনগুণ। তিনটি সংখ্যার গড় 44 হলে বৃহত্তম সংখ্যাটি কত? প্রায় এই টাইপের প্রশ্ন আমি আগেও দিয়েছি, তো এটা একটু আলাদা আছে। দেখুন কিভাবে করছি, কয়েক সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন, শুধু ক্লাসটি দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন আমি তো লিখে নিলাম, যেহেতু তিনটি সংখ্যা বলেছে তো আমি লিখে নিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যা। এবার যে শর্তগুলি বলেছে সব শর্তে আমি পূরণ করব। বলছি কি যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ, কিন্তু দ্বিতীয়টি আবার তৃতীয় সংখ্যার তিনগুণ। আমরা কি করব, যে তৃতীয় সংখ্যাটা আগে ধরে নিব। তৃতীয় সংখ্যাটা সাধারণত আমরা 1 ধরি, কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে তৃতীয় সংখ্যাটা আমরা 2 ধরে নিলাম, তাতে একটু সুবিধা হবে। ঠিক আছে, দেখুন তৃতীয় সংখ্যা যদি 2 হয়, তাহলে দ্বিতীয় লাইনে লেখা আছে দ্বিতীয়টি তৃতীয় সংখ্যার 3 গুণ, অর্থাৎ এটা যা হবে দ্বিতীয়টা হবে তার 3 গুণ। একে 3 দিয়ে গুণ করলে দ্বিতীয়টা হবে, অর্থাৎ 3 দিয়ে গুণ করলে কত হবে, 2 কে 3 দুগুণে 6 হলো। এবার কি বলেছে, প্রথম লাইনে বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ। এখানে প্রথম সংখ্যা যা হবে তার হচ্ছে দ্বিগুণ এটা। তাহলে উল্টো করে যদি আমি কথাটা বলি, যে প্রথমটা দ্বিতীয়টার অর্ধেক, তাই না? যেহেতু দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ, তাহলে উল্টো করে আমি কথা বলছি যে প্রথমটা তাহলে দ্বিতীয়টার অর্ধেক হবে, অর্থাৎ এটা 6 হলে এটা কত হবে, 3 হবে, তাই না? বাস এইটুকু শুধু আপনার বোঝার ব্যাপার। এইটুকু যদি বুঝেন তাহলে কিন্তু অঙ্ক আপনার কয়েক সেকেন্ডে হয়ে যাবে। ঠিক আছে, দেখুন তাহলে আমরা কি পেয়ে গেলাম, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার অনুপাতটাই পেয়ে গেলাম। তাহলে এবার প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে দেখুন আমি ডাইরেক্ট লিখছি যে বৃহত্তম সংখ্যাটি সমান সমান, ঠিক আছে, দিলাম সমান সমান। এখানে দেখুন প্রথমে আমরা কি করবো, মোট, তাই না? মোট দেওয়া নেই, এখানে তিনটি সংখ্যার গড় দেওয়া আছে 44। তাহলে একে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে মোট পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে তিনটি সংখ্যার মোট ইন্টু বাই। এই বাইয়ের নিচে কি হবে, এই অনুপাতের যোগফল, তিনটি অনুপাতের যোগফল নিচে বসবে। তাহলে 6 3 9 2 11, তাই না? এই অনুপাতের তিনটি যে অনুপাত আছে তাদের যোগফল নিচে বসবে। এবার যেহেতু বৃহত্তম সংখ্যাটি চেয়েছে, তাহলে বৃহত্তম অনুপাত কত, 6। তাহলে এই বৃহত্তম অনুপাতটাই আমরা উপরে বসাবো। আমরা যে সংখ্যাটি বের করবো সেটার অনুপাত উপরে বসাবো। যেহেতু আমরা বৃহত্তম অনুপাত কত পাচ্ছি, 6 পাচ্ছি, তাহলে 6 আমরা উপরে বসিয়ে দিলাম। ঠিক আছে, বাস এবার জাস্ট কাটাকাটি করুন। 4 11 44, তাহলে কত হচ্ছে দেখুন, 3 4 12, 6 12 72, 72। ঠিক আছে, দেখুন এটাই অপশন নাম্বার বিতে রয়েছে, অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর। দেখুন এইটুকু অঙ্ক আপনার কত সেকেন্ড লাগবে, হাইয়েস্ট 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন। যখন আপনি বুঝবেন, এত কথা বলার প্রয়োজন নেই, এত কিছু লেখারও প্রয়োজন নেই, ডাইরেক্ট অনুপাতটা লিখলেন, বড় অনুপাতটা উপরে, তাই না? আর নিচে তিনটি অনুপাতের যোগফল বসিয়ে দিলেন, বাস এর সাথে মোট আমরা গুণ করলেই উত্তর পেয়ে যাবো বৃহত্তম সংখ্যাটি। ঠিক আছে, বাস তাহলে এই হলো 1 নম্বর অঙ্ক। তো চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। দেখুন, তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটি কি বলেছে, দেখুন যে তিনটি সংখ্যার দ্বিতীয়টি প্রথম সংখ্যার 4 গুণ এবং তৃতীয় সংখ্যাটি 2 গুণ, সংখ্যাগুলির গড় 7, বৃহত্তম সংখ্যাটি কত? দেখুন প্রায় একই টাইপের প্রশ্ন এটা দিয়েছে। তো দেখুন আমরা একই সিস্টেমে করব। তাহলে এটাও বন্ধুরা প্রশ্নটা 1 থেকে 2 বার পড়ে নেবেন, তাহলে আপনি খুব বুঝবেন ভালো। তাহলে কি বলেছে, যে দ্বিতীয়টি প্রথম সংখ্যার 4 গুণ এবং তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ। তাহলে আমি যদি ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যাটি যদি 1 ধরি, ঠিক আছে, এবার দ্বিতীয়টি কি বলেছে, প্রথম সংখ্যার 4 গুণ, অর্থাৎ এটা 1 হলে এটা তাহলে 4 হয়ে যাচ্ছে, 4 গুণ মানে 4 হয়ে যাচ্ছে, বাস। এবার পরের লাইনেই বলেছে এবং তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ, অর্থাৎ এই দ্বিতীয় সংখ্যাটাই এই তৃতীয় সংখ্যার আবার দ্বিগুণ। তাহলে এটাও আমরা যদি উল্টো করে বলি, এটার দ্বিগুণ যদি দ্বিতীয়টা হয়, তাহলে তৃতীয়টা কি হবে, দ্বিতীয়টার অর্ধেক হবে, তাই না? অর্থাৎ এটা 4 হলে এটা কত হবে, 2 হবে, বাস। এখন একটু মিলান, দেখুন যে দ্বিতীয়টি প্রথমটির 4 গুণ হয়েছে, আবার তৃতীয়টির দ্বিগুণ হয়েছে, অর্থাৎ একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে, তাই না? বাস এটাই হলো তিনটি সংখ্যার অনুপাত, বাস। তাহলে এবার কি প্রশ্ন করেছে, যে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে ঠিক একইভাবে আমরা বৃহত্তম সংখ্যাটা বের করেছি। দেখুন তাহলে লিখছি যে বৃহত্তম সংখ্যাটি, ঠিক আছে, বৃহত্তম সংখ্যাটি সমান সমান কত। দেখুন প্রথমে আমরা কি করব, যে মোট লিখবো। মোট কত, সংখ্যাগুলির গড় দেওয়া আছে 7, তাহলে গড়কে যদি আমি তিনটি সংখ্যার গড় এটা, তাহলে 3 দিয়ে গুণ করলে মোট পেয়ে গেলাম, এটা হচ্ছে মোট ইন্টু এখানে বৃহত্তম সংখ্যাটি চেয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত আসে দেখুন, বৃহত্তম অনুপাত যেহেতু 4, তাহলে এই 4টাই উপরে নিব, আর এই তিনটি সংখ্যার বা তিনটি অনুপাতের যোগফল নিচে বসবে। তাহলে 4 2 6 1 7 নিচে বসলো, বাস। এবার কাটাকাটি করুন, 7 7 কাটা, 3 4 12, তাহলে এই 12ই হচ্ছে বন্ধুরা বৃহত্তম সংখ্যা। দেখুন অপশন নম্বর এতেই 12 রয়েছে, তাহলে অপশন এ কিন্তু উত্তর হলো। এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। আশা করি এটা বুঝে থাকবেন। তাহলে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। দেখুন এটা হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন।
তো এই প্রশ্নটা কি বলেছে দেখুন, যে রুট ওভার দিয়ে রুট ওভারের ভিতরে কিছু সংখ্যা রয়েছে। ঠিক আছে, মনে রাখবেন এই টাইপের প্রশ্ন কিন্তু বন্ধুরা আমরা পিছন দিক থেকে সামনের দিকে করতে করতে আসবো। দেখুন পিছন দিক থেকে, অর্থাৎ এই রুটটা আগে ভাঙতে হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে লাস্টে আমরা সম্পূর্ণ সংখ্যাকে বাইরে নিয়ে আসবো। তো দেখুন কিভাবে করছি, যেহেতু একটা বর্গমূল চিহ্ন বা রুট চিহ্ন, তাহলে কি ওই এই যে 49 আছে এটাকে বর্গমূল করবো। তাহলে 49কে যদি বর্গমূল করি কত হবে? 49 মানে কি দুটো 7-এর গুণফল, তাই না? 7 7 49। তাহলে রুটের ভিতরে দুটো 7 আছে, তাহলে বাইরে নিয়ে আসলে কটা 7 আসবে? একটা, তাই না? বাস সেই 7টা কি করব, তার আগের সংখ্যার সাথে যোগ করে দিব। কেন যোগ করবো? এই যে যোগ চিহ্ন আছে। আচ্ছা, এবার 29 আর 7 কত হচ্ছে? 36, তাই না? কত হচ্ছে? 36। বাস এবার এই 36কেও আমরা কি করব? বর্গমূল করব। 36কে বর্গমূল করলে কি পাবো? 6 6 36, অর্থাৎ দুটো 6-এর গুণফল হচ্ছে 36, তাই না? তাহলে একটা 6 পাবো, সেই 6 কি করব? তার আগের সংখ্যার সাথে যোগ করে দিব। তাহলে 19 আর 6, 19 আর 6 কত হচ্ছে? 25, তাই না? বাস 25। তাহলে কি করব? সেই 25কেও আমরা আবার কি করব? বর্গমূল করব। তাহলে 25 মানে কি? 5 5 25, অর্থাৎ 25-এর বর্গমূল 5। সেই 5 কি করব? তার আগের সংখ্যার সাথে যোগ করে দিব। তাহলে 11 আর 5 কত হচ্ছে? 16, তাই না? এই 16কেও আবার বর্গমূল করব। 16কে যখন বর্গমূল করব কত আসবে? 4 আসবে। 4 4 16, তাই না? বাস এই 4 কি করব? তার আগের সংখ্যার সাথে যোগ করব। তাহলে আগে যোগ চিহ্ন আছে তাই যোগ করব। আচ্ছা, 5 4 কত হচ্ছে? 9 হলো 9। এবার এই 9কেও বর্গমূল করব। তাহলে 9কে বর্গমূল করলে কত আসছে? 3। এবার দেখুন রুট শেষ হয়ে যাচ্ছে, এর বাইরে আর কিছু নেই, তাহলে এই 3টি হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন 3 অপশন নম্বর এতে রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর, তাই না? এবার কি, যখন আপনি পরীক্ষা হলো করবেন, এগুলোতে লেখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট এখান থেকে 7 আনবেন। 7 এনে 36 হলো, মানে 6 বাইরে আসবে। সেই 6 19-এর সাথে যোগ করলে কত হচ্ছে? 25 হচ্ছে। 5 বাইরে আসবে, 5 আর 11 16 হবে, 4 বাইরে আসবে, 4 5 9 হবে, 9-এর বর্গমূল 3। বাস উত্তর হয়ে গেল, তাই না? আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম, তাই হয়তো অঙ্কটা বড় দেখাচ্ছে। তো যাই হোক, আশা করি এটা বুঝে থাকবেন। তাহলে চলে আসি পরের প্রশ্নে। দেখুন, তো এটা হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। তো দেখুন এটা প্রশ্ন কি বলেছে, যে রাহুল ও রোশনির বয়সের অনুপাত 2:1। 30 বছর পর এদের বয়সের অনুপাত হবে 7:6। রাহুলের বর্তমান বয়স কত? দেখুন এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা খুব সহজেই করতে পারি এবং ট্রিক্স দিয়েও করতে পারি। দেখুন কিভাবে করছি। কি বলেছে, যে রাহুল আর রোশনি এদের বয়সের অনুপাত আছে 2:1। এবার বলেছে 30 বছর পর এই রাহুল আর রোশনির বয়সের অনুপাত হবে 7:6। এবার প্রশ্ন করা হলো কি, যে রাহুলের বর্তমান বয়স কত? দেখুন কয়েক সেকেন্ডে আপনি উত্তর বের করতে পারবেন, শুধু ট্রিক্সটি লক্ষ্য করুন। আমরা কি করব, যে রাহুলের আর রোশনির বয়সের অনুপাত ছিল 2:1, তাই না? এবার পরে এই অনুপাতটা হয়েছে, পরে, তাই না? তাহলে পরে কি তাদের বয়সটা বাড়বে, তাই না? বেড়ে কি যোগ হবে। তাহলে আমরা দেখবো কি, যে আগের অনুপাত আর বর্তমান অনুপাত, এই দুটো অনুপাতের ডিফারেন্সটা কত। তাহলে এখানে দেখুন 2 ছিল 7 হয়েছে, তাহলে ডিফারেন্স এখানে কত আসছে? 5 আসছে, তাই না? তাহলে আগে ছিল 2, এখন হয়েছে কত? 7। তাহলে কত বেড়েছে দেখুন, থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 5। ঠিক এখানেও আমরা সেই একই কাজ করব, 6 থেকে 1 বিয়োগ করুন, কত হচ্ছে? 5। অর্থাৎ এখানেও 5 বেড়েছে, এখানেও 5 বেড়েছে। তো আমরা যখন এই ডিফারেন্সটা, এই অনুপাতের ডিফারেন্সটা একই সংখ্যা পাবো, এখানেও 5 পাবো, এখানেও 5 পাবো, আলাদা সংখ্যা আসতে পারে, কিন্তু এই দুটো সংখ্যা একই থাকতে হবে। এখানে 6 আসলে এখানে 6 আসতে হবে, এখানে 1 আসলে এখানে একই আসতে হবে। যদি এরকম ফল আসে, তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি এই 5 সমান সমান এই 30। কেন? কারণ প্রশ্নে বলেছে যে 30 বছর পর এই অনুপাতটা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে এটাই যদি তাদের বয়স হতো, তাহলে কত বছর পর হতো? 5 বছর পর, তাই না? 5 বছর পরে এটা হতো, তাই না? পরে কি বয়স বাড়বে, কত বাড়বে? যত বছর পর। তাহলে এই 5টা পেলাম আমরা অনুপাত হিসাবে, কিন্তু এখানে বলেছে 30, তার জন্য এই 5 সমান সমান আমরা 30 লিখতে পারি, তাই না? তাহলে সুতরাং 5-এর মান যদি 30 হয়, এবার প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে রাহুলের বর্তমান বয়স কত। তাহলে রাহুলের অনুপাত কত? 2। তাহলে 5-এর মান যদি 30 হয়, 1-এর মান কত আর কি 2-এর মান কত? 2-এর মান যা হবে সেটাই উত্তর হবে। দেখুন 1-এর মান কম হবে, তাই 30কে 5 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এবার 2-এর মান বেশি হবে, তাহলে এই ভাগফলটাকে 2 দিয়ে গুণ করতে হবে, হলো? বাস 5 6 30, আর এদিকে থাকছে 6 দুগুণে 12, 12 বছর। আচ্ছা, দেখুন 12 বছর অপশন নাম্বার সিতে রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন আমরা এইভাবে করতে পারি। তো অনেক সময় দেখা যায় এই দুটো বিয়োগফল একই সংখ্যা আসে না। যখন বিয়োগফল একই না আসে, তখন আমরা কি করব, হয় নিচের অনুপাতকে বড় করবো একই সংখ্যা দিয়ে গুণ করে, নাহলে উপরের অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করবো। গুণ করলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, তখন হয়তো বিয়োগ করে আমরা একই সংখ্যা পেতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার তাও যদি না পাই, তখন আমরা কি করবো, এক্স দিয়ে করবো। ঠিক আছে, যে রাহুলের বয়স 2x বছর, রোশনির বয়স 1x বছর, এইভাবে ধরে তখন করতে হবে। তখন কি হবে, অঙ্কটা একটু বড় হবে। তো যাই হোক, এই হলো বন্ধুরা এই অঙ্ক ট্রিক্স। তো এই টাইপের অঙ্ক আশা করি এই নিয়মে করবেন। ঠিক আছে, এর সাথে শর্টকাট আর কিছু নেই। তো যাই হোক, তাহলে চলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে। দেখুন, তো এই হলো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, যে 400 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3।
কত পরিমাণ তামা যোগ করলে নতুন মিশ্রণের জিঙ্ক আর তামার অনুপাত হবে 5:4। ঠিক আছে, দেখুন এটা একটু আলাদা দিয়েছে, তবে অনুপাতেরই অঙ্ক দিয়েছে। দেখুন এটা আমরা কীভাবে করবো। এই অঙ্ক আমরা দুটোভাবে করতে পারি। যে কি বলেছে যে 400 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক আর তামার অনুপাত 5:3। ঠিক আছে, তো আমরা কি করব, এই 400 গ্রাম সংকর ধাতুতে কতটুকু জিঙ্ক আছে কতটুকু তামা আছে সেটাকে বের করে নিব। তো এটা বের করার দুটো নিয়ম আছে। সেটা কি দেখুন, এর আগে আমি অনুপাতের নিয়মই করিয়েছি, তো আজকে একটু আলাদা নিয়ম করাচ্ছি। দেখুন আমরা কি করব, এই অনুপাতটাকে যোগ করব। তাহলে যোগ করলে কত হচ্ছে, 5 3 8 হলো। এই 8 দিয়ে এই যোগফল দিয়ে কি করব, এই 400কে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে একটা আমরা বলা যায় ধ্রুবক সংখ্যা পাবো। দেখুন 5 8 40 একটা 0। আবার বলছি যে অনুপাতের যোগফল দিয়ে ডাইরেক্ট মোট সংখ্যাটাকে ভাগ করে দিব। ঠিক আছে, এবার এই ভাগফল দিয়ে যদি 5কে গুণ করি তাহলে জিঙ্ক পাবো, এই ভাগফল দিয়ে যদি 3কে গুণ করি তাহলে তামা পাবো। ঠিক আছে, তাহলে ভাগফল কত আসছে 50। তাহলে 50 5 5 25, তাহলে কত আসলো 250 গ্রাম, এটা আসলো জিঙ্ক। আবার এই 50 দিয়ে 3কে গুণ করবো, 3 5 কত 15, এটা আসলো তামা। ঠিক আছে, অর্থাৎ তামা আর জিঙ্ক দুটোই আমরা পেয়ে গেলাম। দেখুন এই নিয়মটা একটু সহজ এবং ছোট হয়। আবার বলছি যে আমরা মোট পরিমাণটাকে কি করব, অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব। ঠিক আছে, ভাগ করার পর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা যদি আমি এই জেডের বা জিঙ্কের অনুপাতের সাথে গুণ করি জিঙ্ক পাবো, তামার অনুপাতের সাথে গুণ করলে তামা পাবো। বাস পেয়ে গেলাম তামার জিঙ্ক। বাস এবার কি বলেছে যে এই যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণে কতটুকু তামা মেশালে নতুন একটা অনুপাত হবে, তাই না? তাহলে আমরা এটা আগে লিখে নিচ্ছি যে 250 বাই কত 150, তাই না? এটাও লিখছি যে জিঙ্ক বাই তামা হলো। এটা হচ্ছে জিঙ্ক আর তামার অনুপাত। এবার কি মেশাতে বলেছে, যে তামা কতটুকু তামা মেশালে, যে তামাটা নিচে আসে যে এক্স গ্রাম তামা মেশাতে হবে। বাস জিঙ্ক মেশাতে হবে না, শুধু তামাই মেশাতে হবে বলছে। তাহলে আমি এই তামার সাথে এক যোগ করে দিলাম, তাহলে এটাই হবে নতুন অনুপাত তামা আর জিঙ্কের, তাই না? সেই অনুপাতটা দেওয়া আছে কত 5:4, অর্থাৎ উপরে 5 নিচে 4। বাস এইখান থেকে সমাধান করে আমরা এই এক্স এর মান বের করতে পারবো, আর সেটাই হবে উত্তর। ঠিক আছে, আচ্ছা আবার বলছি এটা কি করলাম, যে আমরা পেলাম জিঙ্ক 250 গ্রাম, তামা হচ্ছে 150 গ্রাম। ঠিক আছে, তাহলে জিঙ্ক আর তামার এটা অনুপাত, কিন্তু তামা আমাদের এক্স গ্রাম যোগ করতে হবে বলছে, তাই আমি এক্স গ্রাম যোগ করে দিলাম। ঠিক আছে, বাস এটাই হচ্ছে তামার কি জিঙ্কের অনুপাত, সেটাই প্রশ্নে বলেছে 5:4। বাস এখানে আমি সমাধান করছি। দেখুন সমাধান করলে এটা এটা কোনাকুনি গুণ হবে, বা বলা যায় এটাকে বজ্র গুণন বলা হয়। আচ্ছা 5 15 75 প্লাস 5x, তাই না? 5 দিয়ে এই দুটোকে গুণ করলাম, ইকুয়াল টু 4 25 100, আগের একটা শূন্য আছে। এইবার এই যে 750 আমি ওপাশে নিয়ে গেলাম, বিয়োগ হয়ে যাবে। তাহলে 1000 থেকে যদি 750 বিয়োগ করি কত হচ্ছে 250, তাই না? বা এমনি বিয়োগ করছি, দেখুন 0 10 থেকে 5 গেলে 5, হাতে 1 ছিল, 10 থেকে হাতে রেখে 8 গেলে 2, তাহলে 250 হলো। এই 5টা গুণ অবস্থায় আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, 5 5 25 একটা 0। তাহলে এক্স এর মান কত আসলো দেখুন 50, এক্স এর মান আসলে কত 50। আর এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ কি আরো 50 গ্রাম তামা মেশাতে হবে। এটা হচ্ছে উত্তর। অপশন নাম্বার সিতে দেখুন 50 গ্রাম রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা একটু বড় হলো, তো বোঝানোর জন্য আমি লিখে করলাম, যার জন্য হয়তো বড় দেখাচ্ছে। তো যাই হোক, এই হলো আজকের 5 নম্বর অঙ্ক। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।